বুলডোজার শব্দটা বোধহয় আমাদের কাছে ভীষণ পরিচিত। আর বুলডোজার শব্দটা যখন আমাদের মনে আসে তখন বোধহয় উত্তরপ্রদেশের নামটা সবার আগে আমাদের মাথায় চলে আসে। কিন্তু এবার উত্তরপ্রদেশ নয়, খোদ হাওড়ায় বুলডোজারের গর্জন আবারও বাংলার রাজনীতিকে নাড়িয়ে দিল। একটি দোতলা বাড়ির অনুমতি নিয়ে তৈরি হয়ে গেল 6 তলা বহুতল। ভাবতে পারছেন? তারপর একদিন সকালে সেখানে পৌঁছে গেল প্রশাসন, নামলো জেসিবি, মুহূর্তের মধ্যে একেবারে ধুলোয় মিশে গেল অবৈধ সেই অংশ। কিন্তু এই ঘটনা কি শুধুই একটি বেআইনি নির্মাণ ভাঙার খবর, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বাংলার নগর প্রশাসনের ভয়াবহ দুর্নীতি? হাওড়া পুরসভার 44 নম্বর ওয়ার্ডের ঘটনা, যে বহুতলকে কেন্দ্র করে এই বুলডোজার অভিযান, সেই নির্মাণের জন্য অনুমোদন ছিল মাত্র G+1। অথচ অভিযোগ সেই অনুমোদনকে কার্যত উপহাস করে G5+ বহুতল গড়ে উঠেছে। প্রশ্ন উঠছে, রাতারাতি কিভাবে এটা সম্ভব হলো? লোহার রড আসে, সিমেন্ট আসে, শ্রমিক কাজ করে, একের পর এক তলা উঠে যায়। তাহলে এতদিন প্রশাসন কোথায় ছিল? এই প্রশ্নটাই আজকে সাধারণ মানুষকে সব থেকে বেশি করে ভাবাচ্ছে। এলাকার বাসিন্দারা তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এই নির্মাণ নিয়ে অভিযোগ জমা পড়েছিল। এলাকার মানুষ নাকি বারবার তারা অভিযোগ করেছিলেন যে নিয়ম মেনে এই বহুতল তৈরি করা হচ্ছে না, কিন্তু পুরসভা বা প্রশাসন এলাকার মানুষের সেই অভিযোগে কোনো কর্ণপাত করেনি। কাজ চলেছে তার একেবারে নিজের গতিতে। আর আজ যখন পুরো বহুতল দাঁড়িয়ে গিয়েছে, তখন হঠাৎ করে বুলডোজার দেখলো হাওড়ার 44 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এই দৃশ্য অনেকের কাছে খুব একটা যে নতুন তা কিন্তু বলা যাবে না, কারণ বাংলার বহু শহরে এমন চিত্র একেবারে একটা নিয়মে পরিণত হয়েছে। আজকে কলকাতায়, তো কাল হাওড়ায়, পশু বারাসাত, মধ্যমগ্রাম থেকে শুরু করে জেলার বিভিন্ন জায়গায় এই রকম একই ছবি নজরে আসছে। সরু গলি, কিন্তু তার মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে বিশাল আকারের বহুতল। নেই কোনো পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা, নেই কোনো পার্কিং এর জায়গা, এমনকি যে ফায়ার সেফটি জোন থাকা দরকার সেটাও কিন্তু নেই। অথচ কোটি কোটি টাকায় সেই সমস্ত ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষ জীবনের সঞ্চয়, ব্যাংকের লোন, গয়না বিক্রি করে সেই ফ্ল্যাট কিনছেন। পরে তারা একদিন জানতে পাচ্ছেন যে ফ্ল্যাট তারা নিজেদের সমস্ত গচ্ছিত সম্পত্তি দিয়ে কিনেছেন নিজেদের একটা অ্যাসেটের জন্য, সেটা আসলে বেআইনি নির্মাণ। তখন বুলডোজার নামলে সব থেকে বড় ধাক্কা কিন্তু ওই সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোরই লাগে। কিন্তু যারা নির্মাতা, রাজনৈতিক মদতদাতা, দুর্নীতিগ্রস্ত অফিসার, তাদের কতজনের বিরুদ্ধে সত্যিই কোনো ব্যবস্থা হয় বলুন তো? এই প্রশ্ন থেকেই শুরু হচ্ছে আসল রাজনৈতিক বিতর্ক। বাংলার রাজনীতিতে সিন্ডিকেট রাজ এই শব্দটা এখন ভীষণ পুরনো একটা শব্দ। নতুন মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে সিন্ডিকেট রাজ এবার বাংলায় বন্ধ হবে। অভিযোগ যে নির্মাণ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে রাজনৈতিক প্রভাব, রয়েছে কাটমানি, এরকম নানান অভিযোগ সামনে এসেছে। তোলাবাজি, প্রশাসনিক দুর্নীতির একটা বিশাল চক্র। কোনো বহুতল নাকি তৈরি করতে গেলে শুধু ইঞ্জিনিয়ার বা যিনি আর্কিটেকচার তার অনুমোদন যথেষ্ট নয়, দরকার হয় এলাকা যারা রাজনৈতিক মাথা রয়েছেন সেই সমস্ত দাদাদের আশীর্বাদ। এলাকার ক্ষমতাশালী নেতা বা দাদাদের সঙ্গে সম্পর্ক না থাকলে বহু জায়গায় এই বহুতল নির্মাণের পক্ষে কোনোরকম কোনো অনুমতিই মেলে না। প্রশাসন এখন অবশ্য কড়া বার্তা দিতে চাইছে। বলা হচ্ছে আইন ভেঙে তৈরি কোনো নির্মাণ নাকি আর রেহাই পাবে না। আগামী দিনে এই ধরনের অভিযান আরো চলবে। সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে এই পদক্ষেপকে সমর্থন করছেন, সাধুবাদ জানাচ্ছেন, কারণ তারা দীর্ঘদিন ধরে দুর্নীতি, বেআইনি নির্মাণ, রাজনৈতিক দাদাগিরি দেখে একটা অভ্যস্ত হয়ে গিয়েছেন। তাদের মধ্যে একটা ক্ষোভ জমে রয়েছে। তারা চাইছেন আইন সত্যি আইনের পথে কাজ করুক। একবার শোনাই হাওড়া পুরসভার কর্মী উদয় শঙ্কর বাগ, তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য। হচ্ছে আমাদের আজকে আমাদের কমিশনার সাহেব, কর্পোরেশনের কমিশনার সাহেব আমাদেরকে পাঠিয়েছেন আজকে অর্ডারে ভাঙা হচ্ছে। কেন? 27 নম্বর শরৎচাটা 0। কেন, কি কারণে এটা অবৈধ নির্মাণ। আচ্ছা, মানে কতলা স্যাংশন ছিল, কতলা করেছিল? G+1 স্যাংশন। আচ্ছা, এবং ডেভিয়েশন পার্টও আছে, কিছু ডেভিয়েশন পার্ট আপনারা দেখলেন যে ভাঙা হলো বুলডোজার দিয়ে। আর যেটা ভাঙা চলছে
তবু একটু ওপরে ভেঙেছে, কিন্তু একটু অসুবিধার মধ্যেই চলছে। মানে অনেক জিনিসপত্র আছে এখনো, বাঁশ কাঠ সব পড়ে আছে, ইট সব কিছু রয়েছে। আমি আবার নিচে নামলাম, এই নিচে ভাঙা চলছে, দেখছেন আপনারা নিশ্চয়ই। তো এটা যেটা আপনি বললেন যে G+1 স্যাংশন ছিল, G+5 করেছে, তো এতদিন কর্পোরেশনের চোখে পড়িনি। দেবু লোকটা সরা। কর্পোরেশন তো নোটিশ দিয়েছিল এর আগে। আচ্ছা, হ্যাঁ, প্রসেস তো চলে, অফিসিয়ালি প্রসেস চলে, তা চলছে। এবার কমিশনারের অর্ডার হয়েছে ভাঙা। আর তাছাড়া ভোটের ব্যাপারে একটুখানি তো তখন একটু পুলিশের ক্রাইসিস ছিলই। পুলিশ ফোর্স না হলে তো আমরা আসতে পারি না, পুলিশের তো দরকার। একটি বেআইনি বহুতল ভাঙা হলো, কিন্তু শুধু কি তাতেই সমস্যার সমাধান হবে? না, এই নির্মাণ অনুমোদন যারা দিয়েছিল বা এই নির্মাণের অনুমোদন যারা দিয়েছিল, যারা চোখ বন্ধ করে রইল অর্থাৎ প্রশাসন, যারা অভিযোগ পেয়ে কোনো ব্যবস্থা নিল না, তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ আদতে নেওয়া হয়েছে, নাকি আদতে কোনো ব্যবস্থা নেওয়া হবে? সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ বৈদ্যনাথ ঝা একটি রিপোর্ট করেছেন, আসুন দেখাই। আবার চলল শুভেন্দু অধিকারী বুলডোজার। এমনটাই ছবি দেখা গেছে হাওড়া শরৎ চ্যাটার্জি রোড এলাকার চ্যাটার্জিহাট থানা লাগোয়া একটি আবাসন, যেখানে দেখা যায় যে কর্পোরেশন সূত্রে জানা যাচ্ছে যে পঙ্কজ গুপ্তা নামে একজন ব্যবসায়ী, যে প্রমোটার, তিনি এই প্রমোটিং করছেন, যেখানে G+1 বিল্ডিং স্যাংশন দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেইটা মান্য না করে G+5 বিল্ডিংটা পুরোপুরি স্যাংশন করেছেন। আর সেই কাজ পুরো চালিয়ে গেছেন, কিন্তু ভোটের পর যখন পালা বদল হয়েছে, তারপর বেআইনি বিল্ডিং যতই রয়েছে সেইগুলো চিহ্নিত করা হচ্ছে ও তাকে চিহ্নিত করে ভাঙার চেষ্টা চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে পেছনে এই যে 5 তলার রয়েছে যে বিল্ডিং রয়েছে, তার 4th ফ্লোরে আমি রয়েছি। 5th ফ্লোর ভাঙা হয়েছে ও 4th ফ্লোর যেটা রয়েছে সেটা ভাঙা হচ্ছে। এর পাশাপাশি যে G+1 পর যে ইনলিগাল কনস্ট্রাকশন রয়েছে, সেই ইনলিগাল কনস্ট্রাকশনগুলো জেসিবি মেশিন দিয়ে সেইগুলো ভাঙা হচ্ছে। বলে রাখি যে এই যে জায়গাটা রয়েছে, সেই জায়গার যে দুদিকে যে জায়গা ছাড় দেওয়ার প্রয়োজন রয়েছে, সেইগুলো 2 ফুট করে সেইটাও ছাড় হয়নি, কারণ যে একদিকে যে মেন রাস্তা রয়েছে সেই রাস্তা, তার পাশাপাশি অন্যদিকে যে অন্য লোকের যে বিল্ডিং রয়েছে তার যে ওয়াল রয়েছে, বাউন্ডারি ওয়াল, তার গায়ে থেকে এই বিল্ডিংটা তোলা হয়েছে। বলা যেতে পারে পুরোপুরি ইনলিগাল কনস্ট্রাকশন। G+5 যেটা করা হয়েছে সেটা অভিযোগ পাওয়ার পর কর্পোরেশন তরফ থেকে নির্দেশ জারি করা হয় এটাকে ভাঙার। আর সেই নির্দেশ কাগজ নিয়ে যে শ্রমিক রয়েছেন, শ্রমিকদের ও জেসিবি মেশিন নিয়ে আসেন কর্পোরেশন আধিকারিকরা, তারা এখানে সেই বিল্ডিংটাকে ভাঙার কাজ চলছেন। সে বেআইনিভাবে G+5 কনস্ট্রাকশন তৈরি করেছে, কিন্তু এইবার অভিযোগ পাওয়ার পর তারা পুলিশ ফোর্স ও জেসিবি নিয়ে এসে এই কনস্ট্রাকশন যে ইনলিগাল কনস্ট্রাকশন রয়েছে বলা যেতে পারে, সেই বিল্ডিংটাকে ভাঙার কাজ হাত লাগিয়েছেন। দেখা যায় যে একবারে জেসিবি মেশিন ও যে কর্মী রয়েছেন তাদেরকে নিয়ে এসে তারা এখানে পুরোপুরি এই ভাঙার কাজ হাত লাগিয়েছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।